ভাই বিরন এই ভিডিও তোমাদের 5th সেমিস্টার ক্যালকুলেটর সিটি ডিএসসি 11 এর সাজেশনস দিয়ে দিচ্ছি। অলরেডি আমি তোমাদের ডিএসসি 10, 9 এবং 12 এর সাজেশন দিয়েছি, যারা দেখোনি দেখে নিতে পারো। এবং আরেকটা জিনিস বলে দিই, তোমাদের যে কটা মাইনর পেপার আছে সব কটা মাইনর পেপারের নোটস কিন্তু ইংলিশ প্লাস বাংলা ভার্সনে অ্যাভেলেবেল, প্লাস ইংলিশের নোটসও কিন্তু অ্যাভেলেবেল, মানে ইংলিশ অনার্সের। তো যারা কিনতে চাও 9382012069 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। নোটসের প্রাইস খুব একটা বেশি রাখা হয়নি, 245 টাকা পার পেপার রাখা হয়েছে মাইনর পেপারগুলোর। এবং ইংলিশ অনার্সের পেপারগুলো হচ্ছে কি যে 298 পার পেপার। ঠিক আছে, যারা কিনবে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার আসি ডিএসসি 11 এর কনটেক্সটে। তোমাদের এখানটায় টোটাল 4টে টেক্সট রয়েছে। এখানটা একটুখানি কোশ্চেন্স প্যাটার্নটা বলে দিই, এবং তোমাদের কিন্তু কোশ্চেন্সগুলো বলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু সাথে কয়েকটা মাস্টার প্ল্যান বলবো, এবং এখান থেকে একটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সাথে কিন্তু বলে দেবো। তো যদি ভালো করে কথাগুলো শোনো, স্ক্রিনশট না মেরে নিয়ে, তাহলে কিন্তু তুমি এখান থেকে একটা একটা কোশ্চেন্স করে করলেও হয়ে যাবে। প্রত্যেক টেক্সট থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা করে প্রশ্ন বলবো, এবং সাথে হচ্ছে কি যে যারা একটা একটা করে পড়বে তোমাদের জন্য একটা মাস্টার নোট কীভাবে বানাবে দেন সেটা একটা প্ল্যানিং বলে দেবো। ভালো করে শুনবে, এবং কিছু প্রশ্ন আমি মুখে কিন্তু বলে দেবো। তো তোমাদের এখানটায় টোটাল 4টে টেক্সট রয়েছে। প্রত্যেক টেক্সট থেকে তোমাদের 2 করে 15 মার্কসের প্রশ্ন দেবে। ঠিক আছে, তাহলে 4টে টেক্সট 4 দুগুণে 8টা 15 মার্কসে তোমাদের প্রশ্ন পরীক্ষাতে দেবে। লিখতে হবে হচ্ছে কিছু 4টে, প্রত্যেক করা থেকে একটা একটা করে 15 মার্কসের প্রশ্ন আছে তোমাদের লিখতে হবে। এবং এই 4টে টেক্সট থেকে তোমাদের টোটাল 4টে 5 মার্কসের প্রশ্ন দেবে, লিখতে হচ্ছে কিছু একটা। তাহলে 4টে টেক্সট থেকে 4টে 15 মার্কসের অ্যান্সার্স করতে হচ্ছে তোমাদের, লিখতে হচ্ছে দেবে 8টা, এবং 3টে 5 মার্কসের প্রশ্ন তোমাদের কিন্তু লিখতে হচ্ছে। এই হচ্ছে কি তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন। এবার আসি হচ্ছে কি এখানটায় আমি প্রথমে কোশ্চেন্সগুলো বলে নেবো, দেন তারপরে মাস্টার নোট কীভাবে বানাবে, এক একটা কীভাবে করবে, এক্সট্রা কোশ্চেন্স অর হিসেবে কোনটা আমি রাখছি, বা মুখে যে প্রশ্নগুলো বলে সেটাও বলে দিচ্ছি। তোমাদের এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্লাই এপিসোড ক্যাথরিন ম্যাসফিল্ড শর্ট স্টোরি, বা বলতে পারে কমেন্ট অন দ্য ফ্লাই এপিসোড অফ দ্য শর্ট স্টোরি ফ্লাই অ্যান্ড শো হাউ ইটস রিলেটস টু দ্য থিম, বা বলতে পারে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য বস ক্যাথরিন ম্যাসফিল্ড শর্ট স্টোরি। এবার তোমরা যারা গল্পটা পড়েছো তোমরা দেখবে লাস্টের দিকেই পার্টিকুলারলি কিন্তু ফ্লাই এপিসোডটা রয়েছে, এবং সেখানটায় কিন্তু বসের ক্যারেক্টারটা বেশি করে রিফ্লেক্ট হচ্ছে। তো তুমি যদি ফ্লাই এপিসোডটা ভালো করে করে নাও তাহলে কিন্তু বসের ক্যারেক্টারটা হয়ে যাবে। সেপারেটলি কিন্তু বসের ক্যারেক্টারটাও ইম্পর্টেন্ট, বাট এটার জন্য আলাদা একটা প্ল্যানিং বলছি। তাহলে এখান থেকে হচ্ছে কি ফ্লাই এপিসোডটার সাথে বসের ক্যারেক্টারটা কিন্তু হয়ে যাচ্ছে। এটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি ইজ দ্য ফ্লাই ইজ এ সাকসেসফুল শর্ট স্টোরি, গিভ রিজন ফর ইউর অ্যান্সার, বা বলতে পারে উড ইউ কনসিডার দ্য ফ্লাই টু বি এ কমপ্লেক্স শর্ট স্টোরি উইথ নো রিজিস্ট মিনিং, গিভ রিজন ফর ইউর অ্যান্সার, বা বলতে পারে টাইটেলটা। ঠিক আছে, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য মিটিং বিটুইন উইডিফিল্ড অ্যান্ড দ্য বস। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে। 3টে রেখেছি, 3টে যদি করে যাও তাহলে সোনাই সোহাগা, আর কোনো প্রশ্ন এখান থেকে আসবে না, এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের দেবে না। এই 3টের মধ্যে থেকে তোমরা দেখতে পাবে, বাট আমি আরও প্রশ্ন কমে দেবো, এখান থেকে একটা বলবো, একটাই মাস্ট নোট করতে বলবো, সেটাই করে দিলে হয়ে যাবে। নেক্সট প্রশ্নটা ঘুরে আসতে পারে, এই যে মিটিংটা উইডিফিল্ড এবং বসের ক্যারেক্টারটা এরকমভাবে না দিয়ে তোমাদের কিন্তু সেপারেটলি ক্যারেক্টারও দেয়। বসের ক্যারেক্টারটা সেপারেট দিতে পারে, এবং তারপরে তোমার উইডিফিল্ডের ক্যারেক্টারও কিন্তু সেপারেটলি দিতে পারে। বোঝা গেছে? যদি মিটিংটা ভালো করে নাও তাহলে কিন্তু বসের ক্যারেক্টার বা উইডিফিল্ডের ক্যারেক্টার সেপারেটলি করতে হচ্ছে না, ইভেন দো বসের ক্যারেক্টার তোমার কিন্তু ফার্স্ট কোশ্চেন্স দিয়ে হয়ে যাচ্ছে। এবার আসি মেন কনটেক্সটে। এই প্রশ্ন যেটা দিয়েছি এটাই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আর একটা প্রশ্ন দেয়, সেটা হচ্ছে কিছু এন্ডিং। তোমরা যারা গল্পটা পড়েছো তোমরা সবাই জানো যে এন্ডিংয়ে কিন্তু ফ্লাইং এপিসোডটা রয়েছে, তোমাদের কিন্তু ফ্লাই এপিসোডটাকে ঘুরিয়ে এন্ডিংও কিন্তু দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। এবার যারা একটা করবে তোমরা কি করবে দেখো, তোমরা একের প্রশ্নটা এবং দুয়ের প্রশ্নটা এটাকে কম্বাইন করে একটা মাস্টার নোট বানিয়ে নেবে, তাহলে একটা হয়ে গেল। বোঝা গেছে? এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা, যেটা সেপারেটলি একটা করতে চাইছো এই প্রশ্নটা করে নেবে, তাহলেও কিন্তু হবে। আদারওয়াইজ যদি কোনো রিস্ক না নিতে চাও, যারা একটা করছো তোমরা দুটোকে কম্বাইন করে একটা মাস্টার নোট বানিয়ে নেবে, তাহলে কিন্তু এখান থেকে একটা করলে হয়ে যাবে, তোমাদের আর এই প্রশ্নটা করতে হচ্ছে না। এবং যারা পড়ছো তোমাদের একটা প্ল্যানিং বলছি, তোমাদের ফ্লাই থেকে 2টো ক্যারেক্টার আছে, এবং মানে তোমাদের ফ্লাই থেকে কেমন ধরনের প্রশ্ন দেবে শোনো। তোমাদের ফ্লাই থেকে একটা থিম রিলেটেড প্রশ্ন দেবে, আর একটা হচ্ছে কি ক্যারেক্টার রিলেটেড প্রশ্ন দেবে। তাহলে ক্যারেক্টার হচ্ছে কটা, 2টো। তো তুমি যদি শুধু 2টো ক্যারেক্টার করে যাও তাহলেও কিন্তু হবে, বা যদি 2টো থিম করে যাও, মানে এই একের দিকের প্রশ্নটা আর দুয়ের দিকের প্রশ্ন, যারা ভালো করে পড়ছো তাদের জন্য বলছি, তাহলেও কিন্তু হবে। হয় তুমি এই 2টো প্রশ্ন করে যাও সেপারেটলি, নাই 2টো তুমি ক্যারেক্টার করে যাও, তাহলেও কিন্তু কমন পাবে একটা একটা করে। বোঝা গেছে? এখান থেকে 2টো প্রশ্নর বেশি তুমি পড়বেই না। বোঝা গেছে? আর যদি একদম নিশ্চিন্তায় পরীক্ষা দিতে চাও, তাহলে হচ্ছে কি তুমি ফ্লাই এপিসোডটা এবং শর্ট স্টোরির প্রশ্নটা ভালো করে পড়ে নিয়ে বসের ক্যারেক্টার সাথে করে করে নেবে, তারপরে এখান থেকে আর কোনো প্রশ্ন বাইরে থেকে আসবে না। ক্লিয়ার? আই থিঙ্ক বুঝাতে পেরেছি। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। বোঝা গেছে? চলো নেক্সট আসছে হচ্ছে কি লাগুন থেকে। লাগুন থেকেও আমি তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বলে দেবো, একটাই করে যাবে তাহলেও কিন্তু হবে। লাগুন থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, ডিসকাস দ্য কনরেড লাগুন অ্যাজ এ সাইন অফ বিট্রিয়াল। নেক্সট প্রশ্নটা ঘুরে আসতে পারে, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য আর্সাদ ইন কনরেড দ্য লাগুন, বা বলতে পারে আর্সাদ ইজ বোথ লাভ
লাভার অ্যান্ড দ্য বিটার ডিসকাস, বা বলতে পারে ডিসকাস দ্য আর্থার অ্যাজ এ ট্রাজিক হিরো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের প্রথম যে প্রশ্নগুলো রাখছি ওই প্রশ্নটা সেপারেটলি একদম ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি রিস্ক নিতে চাও তাহলে ওই একের দাগের প্রশ্নগুলোও শুধু করে যেতে পারো, তাহলেও কিন্তু তুমি কমন পেয়ে যাবে একটা প্রত্যেক করা টেক্সট থেকে ডিএসসি 11-এর। ক্লিয়ার? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন আসছি, ডিসকাস দ্য জোসেফ কনরেড লাগুন অ্যাজ এ ট্র্যাজেডি, বা বলতে পারে অ্যাজ এ ট্রাজিক শর্ট স্টোরি বা টাইটেল। মজার কথা হচ্ছে কি যে এই প্রশ্নটা আর এই প্রশ্নটার অ্যান্সার্সের মধ্যে কোনো রকম খুব বেশি আহামরি কিন্তু ডিফারেন্স নেই। যারা একটা করে পড়বে এই দুটোকে কম্বাইন করে একটা মাস্টার নোট পড়বে, একটাই করবে এখান থেকে, হয়ে গেল। ক্লিয়ার? পারলে যারা পড়ছো তোমরা সেপারেটলি 3টে প্রশ্নই করে যেও, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং তাও যদি না করতে চাও, যদি সেপারেটলি আরো একদম কনসাইজ করতে চাও, তাহলে শুধু এই এরসাথে ক্যারেক্টারটাই করে যেতে পারো, তাহলেও কিন্তু হবে। তাহলে কি বললাম, যারা একটা পুরো প্রশ্ন পড়বে তোমরা কোনো রকম যদি রিস্ক না নিতে চাও এই দুটোকে কম্বাইন করবে, একটা মাস্টার নোট করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এই দুটো কোশ্চেন্সের অ্যান্সার্সের মধ্যে খুব বেশি আহামরি কোনো ডিফারেন্স নেই। বোঝা গেছে? এই দুটো প্রশ্ন করে গেলেও কিন্তু হয়ে যাবে। আর একটা প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে এই প্রশ্নটা ন্যাচারাল সেটিং বা সিম্বলিজম। ঠিক আছে? ব্যাপারটা বোঝাতে পেরেছি? যারা একটা করবে এই দুটোকে কম্বাইন করে একটা মাস্টার নোট বানিয়ে নেবে, হয়ে যাবে। যারা সেপারেটলি করতে চাইছো এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা করে গেলেও তোমাদের হয়ে যাবে। পারলে এটা দেখে যেও। 3টে প্রশ্ন দিয়েছি, 3টের বাইরের কোনো প্রশ্ন তোমাদের পড়বে না এখান থেকে। ক্লিয়ার? না বুঝতে পারলে কমেন্ট করবে, বুঝিয়ে দেবো। নেক্সট আসছে হচ্ছে দ্য লাইট হাউস। এখান থেকেও আমি তোমাদের একটা প্রশ্ন বলবো। এখান থেকে আমি বেশ কয়েকটা প্রশ্ন রেখেছি, বাট তোমাদের কিন্তু একটা এখান থেকে প্রশ্ন বলবো। এখান থেকে কিন্তু কয়েকটা 5 মার্কসের প্রশ্ন কিন্তু আমি তোমাদের বলে দেবো। তো দ্য লাইট হাউস থেকে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা, ডিসকাস ভার্জিনিয়া উলফস নোভেল টু দ্য লাইট হাউস ইজ স্টিম অফ কনসিয়াসনেস নোবেল। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বা বলতে পারে ডিসকাস দ্য থিম অফ টাইম ইন দ্য টু দ্য লাইট হাউস, বা বলতে পারে ডিসকাস দ্য স্ট্রাকচার অফ দ্য নোভেল। তোমাদের দেখবে যারা গল্পটা পড়েছো, টু দ্য লাইট হাউসের হচ্ছে কি স্ট্রাকচারটা কিন্তু একটুখানি অন্যরকম, মানে তিনটে পার্টে ভাগ করা। দ্য উইন্ডো, দ্য টাইম পাসেস অ্যান্ড দ্য লাইট হাউস। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন হচ্ছে কিছু এটা, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা থিম অফ লস অ্যান্ড ডেথও কিন্তু ঘুরে দিতে পারে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, ডিসকাস দ্য সিম্বলিজম ইন দ্য লাইট হাউস অফ দ্য লাইট হাউস নোভেল। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি টু দ্য লাইট হাউস অ্যাজ এ মডার্নিস্ট নোভেল বা অ্যাজ এ ফেমিনিস্ট টেক্সট। নেক্সট বলতে পারে মিসেস রামসে অর মিস্টার রামসের ক্যারেক্টার, বা বলতে পারে ম্যারেজে যে থিমটা বা ফ্যামিলি লাইফে যে থিমটা সেটা ঘুরে দিতে পারে। আর হচ্ছে কি লিলি ব্রিস্কোর হচ্ছে কি যে ক্যারেক্টারটা অ্যাজ অ্যান আর্টিস্ট হিসেবে দিতে পারে। এবার একটা করলে কোনটা করবে? তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিছু এটা, যদি কেউ একটা করতে চাও এবং রিস্ক নিতে চাও তাহলে কিন্তু এটা করে যেতে পারো। এবং যদি কোনো রকম রিস্ক না নিতে চাও তাহলে কিন্তু এখান থেকে দুটো প্রশ্ন করে যাবে, এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা, এবং পারলে এটাও দেখে যাবে। এখান থেকে এই 3টে প্রশ্ন করে গেলে কোনো রকম সমস্যা হবে না। যদি রিস্ক নিতে চাও তাহলে কিন্তু এই দুটো প্রশ্নকে কম্বাইন করে একটা মাস্টার নোট বানিয়ে নেবে, যারা একটা করবে, তাহলে তোমাদের কোনো রিস্ক থাকবে না। বোঝা গেছে? দেন তারপরে এই প্রশ্নটা 5 মার্কসের জন্য দেখে যাবে, এই প্রশ্নটা কিন্তু ছাড়বে না। লিলি ব্রিস্ক যে ক্যারেক্টারটা সেটা কিন্তু ছাড়বে না, এটা কিন্তু 5 মার্কসের জন্য হোক বা 15 মার্কসের জন্য হোক, বোথ মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু ছাড়বে না। অ্যান্ড 15 মার্কসের জন্য এই 3টে পড়লাম, এবং যারা একটা করতে চাইছো দুটোকে কম্বাইন করে একটা করে নেবে। আমি ক্লিয়ার? তাহলে একবার সামারাইজ করে দিই, যারা একটা করবে তোমরা এই দুটোকে কম্বাইন করে, মানে 1 আর 2 কে কম্বাইন করে একটা মাস্টার নোট বানিয়ে নেবে, তাহলেও কিন্তু হবে, আর কোনো রকম এখান থেকে প্রশ্ন করতে হবে না। বুঝা গেছে? আর যারা পড়ছো তোমরা তো 3টে করবে, এই এখান থেকে 3টে করার পরে এই লিলি বিস্কুট ক্যারেক্টারটা 5 মার্কসের জন্য করে নেবে, তাহলেও কিন্তু হবে, আর এখান থেকে কোনো প্রশ্ন করতে লাগবে না। বুঝাতে পেরেছি? সবার জন্য বলে দিচ্ছি। এবার আসা হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া। প্যাসেজ টু ইন্ডিয়া থেকে তোমাদের প্রথমেই বলে দিচ্ছি একটা প্রশ্ন করলে কোনটা করবে, এটা করে যাও। ঠিক আছে? তাহলে আমি কিন্তু প্রত্যেক কটা টেক্সট থেকে একটা করে প্রশ্ন বলে দিচ্ছি, সাথে করে মাস্টার নোট কিভাবে বানাবে দেন সেটার জন্য বলে দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট একটা, যদি না নিতে চাও মাস্টার নোট বানিয়ে নিলে কিভাবে বানাবে সেটার জন্য একটা, এবার যারা ভালো করে পড়ছো তোমাদের জন্য বলে দিচ্ছি। তো দেখবে ফ্লাই থেকেও দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি, যারা ভালো করে পড়বে বা যারা একটা করে পড়বে তাদের জন্য দুটো করে প্রশ্ন। জাস্ট এই প্যাসেজ টু ইন্ডিয়া আর তোর লাইট হাউস থেকে 3টে করে প্রশ্ন, বা ওখান থেকে লাইট হাউস থেকে 3টে বলে সেখান থেকে একটা বলছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এটাও করে যাও, এটাও করলেও কিন্তু হয়ে যাবে। কিভাবে আসে দেখো, আর যে ক্যারেক্টারটা এটা ডিরেক্টলি দিতে পারে,
বা দেখবে ট্রায়াল সিন রয়েছে ডক্টর আজিজের নিয়ে সেটা দিয়ে কিভাবে রেশিয়াল প্রেজুডিস এবং ইনজাস্টিস পোর্ট্রে করা হয়েছে, দেন সেটা কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। ওর প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে। দেন বলতে পারে অ্যাজ এ নোবেল অফ হিউম্যান রিলেশনশিপস। দেন তারপরে এই প্রশ্নটা আজিজের, তারপর হচ্ছে কি যে তোমার আরো যে ক্যারেক্টারগুলো রয়েছে, লাইক তোমার আরেকটা ক্যারেক্টার যেটা রয়েছে এই যে আহ, দেখবে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, যেমন হচ্ছে তোমার সাইডার ফিল্ডিং রয়েছে। তো সাইডার ফিল্ডিং এ তারপর হচ্ছে কিছু মিসেস যে মুরের যে ক্যারেক্টার রয়েছে, দেন সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু রিলেশনশিপের কনটেক্সটটা দিতে পারে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা একটা করছো রিস্ক নিতে চাও এটা করে যেতে পারো, হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। এবং তোমাদেরও কিন্তু এখান থেকে আমি 3টে প্রশ্ন দেবো, যারা ভালো করে পড়ছো এই প্রশ্নটা এই প্রশ্নটা, এই 3টে প্রশ্ন করে গেলেও কিন্তু এখান থেকে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কোনো চাপ নেই। জাস্ট এই 3টে প্রশ্ন করে গেলে কোনো রকম চাপ তোমাদের থাকবে না। নেক্সট প্রশ্নটা কিভাবে ঘুরিয়ে আসে সেটা শুধু দেখে যাও। হাউ ফার ডু ইউ থিঙ্ক দ্যাট প্যাচেস টু ইন্ডিয়া ইজ এ স্যাটায়ার অন ব্রিটিশ ইম্পেরিয়ালিস্ট রুল ইন বা ব্রিটিশ রাজ? এটাও কিন্তু এটাকে ঘুরিয়ে এইভাবে দিতে পারে ব্রিটিশ রাজ, বা বলতে পারে ডিসকাস দ্য ক্রিটিক্যাল পার্সপেক্টিভ প্যাসেজ টু ইন্ডিয়া, বা রেশিয়াল প্রবলেম, বা হচ্ছে কি থিম, বা হচ্ছে কি তোমার টাইটেলটা, বা হচ্ছে কি যাতে মডার্ন নোবেল, বা হচ্ছে কি কনফ্লিক্ট বিটুইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট প্রেজেন্টেড ইন দ্য নোভেল, বা হচ্ছে কি তোমার রেস অ্যান্ড কলোনিজম ইন এটা, ঠিক আছে? এবং যারা একটা করবে কোনো রিস্ক নিতে চাও না, এটা এই একটা করলেও কোনো রিস্ক হবে না, বাট তাও তোমাদের জন্য বলছি যারা মাস্টার নোট বানাতে পারে দুটো নিয়ে, তাহলেও কিন্তু হবে, কোনো রকম সমস্যা নেই। নেক্সট হচ্ছে কি তোমার এই সিম্বলিক বা সিম্বলিজম দেখে যাবে, মানে আবার কেপসের যে সিম্বলিজম সেটা ইউজ করা হয়েছে, দেন সেটা কিন্তু ভালো করে দেখে যাবে। এই 3টে করলে হয়ে যাবে। দেন স্ট্রাকচারাল পাইলে দেখে যেতে, আদারওয়াইজ বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। স্ট্রাকচারটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমাদের দুটো লাইট হাউস এবং প্যাসেজ টু ইন্ডিয়া থেকে 4টে করে প্রশ্ন দিয়েছি। যারা ভালো করে পড়ছো তোমাদের জন্য 3টে করে প্রশ্ন বললাম, 3টে করে প্রশ্ন করলে তোমাদের কোনো চিন্তা থাকবে না। আর যারা মানে একটুখানি একটা করে পড়তে চাইছো, তোমরা প্রথমে প্রশ্নটা ভালো করে করে যেতে পারো, একটা একটা সেপারেটলি, ওই কথা বললাম। এবার যদি কোনো রকম না রিস্ক নিয়ে একটা করতে চাও, তাহলে প্রথম দুটো প্রশ্নগুলোকে তোমরা কি করবে, মাস্টার নোট বানিয়ে পড়ে যাবে, দেন সেই মাস্টার নোটটাই একটা একটা করে চলে যাবে। তাহলে এই ডিএসসি 11 থেকে আমি প্রত্যেকটা টেক্সট থেকে একটা একটা করে বলেছি, এবং তোমাদের যাদের একটা একটা করে বলেছি ইটস নট দ্যাট খুব একটা বেশি রিস্ক হবে। যেমন ভাবে যদি মাস্টার নোট বানাতে বলেছি, তখন যদি মাস্টার নোট বানাতে পারো, তাহলে ওই একটা একটা মাস্টার নোট পড়ে গেলেও কিন্তু তোমাদের কোনো রিস্ক নিতে এবার থাকবে না। এবারটা সবথেকে বেশি ইজি, এন্ড কোনো রকম এক্সট্রা প্রশ্ন তোমাদের পড়তে হয় না, মানে মানে বিশাল প্রশ্ন তোমাদের এখান থেকে পড়তে হয় না। তাহলে ওভারঅল তোমাদের আমি 4টে প্রশ্ন দিলাম মোস্ট ইম্পর্টেন্ট, দেন তারপর যারা পড়ছো তোমাদের জন্য একটা বা দুটো করে প্রশ্ন একটু এক্সট্রা বললাম। করে নিলে যদি এক্সট্রা করে প্রশ্ন করো তাহলে একটু বেশি মার্কস পাবে তোমরা। এবং যাই হোক, আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছি, না বুঝতে পারলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আদারওয়াইজ মক টেস্ট তো আছে সেখানে পোস্ট করবো। এবং যারা নোটস কিনতে চাইছো এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।